তোমরা গেস করতে পারো নাকি কোন জায়গাটা। যাই হোক, বলে দিই, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাসে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হবে। শিবনিবাসের কালকে তোমরা জানো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই ঘিরে শিবনিবাসে মেলা হচ্ছে এবং এই মেলাটা দেখাবো তোমাদের পুরো মেলাটা। তো তার আগে মন্দির দর্শন করি, ঠাকুর দর্শন করি। মেন মন্দির দেখতে পাচ্ছ, এই আমার সাথে রয়েছে অমর্ত্য। তো আমি যেখানেই যাই চেষ্টা করি ওকে নিয়ে যেতে, কারণ ও যেহেতু ভিডিও করে, ব্লগিং করে, ওরও বিভিন্ন জায়গার আইডিয়া আছে এবং ওর সাথে আমার একটা খুব সুন্দর বন্ডিং হয়, যার জন্য কি এই ধরনের মানে কাজগুলোতে ওকে না পেলে ঠিক কাজটাও ভালো হয় না। এবং আজকে ও আছে বলে বলছি না, কাজটা সত্যি ঠিকঠাক হয় না। তো যাই হোক, মন্দির বন্ধ আছে, কারণ শুনলাম যেখানে রাত 12টার সময় হয়তো মন্দির খুলবে। তো বাইরে থেকেই ভগবানকে দর্শন করবো, এত দূর এসছি যখন। তো চলো তোমাদের দেখাই, দেখতে থাকো। সামনে অমর্ত্য যাচ্ছে, আমরা চলেছি। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। শিব ঠাকুর কোনো রকমে ভিডিও এবং ছবি তোলা দেখা গেল, খুব ভালো করে করার জন্য অনেকটা গেট মাঝে মাঝে খুলছে, মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে। তো আমরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, শিবনিবাস। তো অমর, তো কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। তবে আজকে একমাত্র সৈকতদার জন্যই আমার আর কি আশা হয়েছে শ্রাবণ মাসে এরকম একটা দিনে। এরকম একটা দিনে সবার আশা হয়ে ওঠে না। আর আমরা ভেবেছিলাম আগামীকাল আসবো, কিন্তু আজকেই চলে এসেছি। একদিকে ভালোই হয়েছে, কারণ রাস্তায় দেখলাম আসতে অনেক টাইম লাগলো, প্রচুর রাস্তাও জ্যাম আছে, কারণ আজকে পুণ্যার্থীরা সব আসছে। তো দেখিয়ে দেবো তোমাদের, যতটুকু পারবো দেখাবো। আসার সময় সেইভাবে ভিডিও করা যায়নি, যাওয়ার সময় যদি সময় সুযোগ হয় দেখিয়ে দেবো। তো চলো এবার আরেকটা মন্দির, ওইটা কি মন্দির? রামনারায়ণ মন্দির। হ্যাঁ, সামনে এই যে মন্দির। আচ্ছা, আরও যেসব মন্দির টন্দির আছে এখানে, সেগুলো তোমাদের এবার দেখাই। আশা করি ভালোই লাগে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আরেকটি মন্দিরের সামনে যাচ্ছি, জানি না এটা কি মন্দির, উঠে দেখি। এটা রামসীতা মন্দির। মন্দিরের সামনে চলে এসেছি। এই যে রামসীতার বিগ্রহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খুব একটা ভালো করে ফটো তোলা গেল না, ফটো তোলা নিষেধ এখানে। তো কিছু করার নেই, যেখানে যা রুলস আছে সেটা তো মানতেই হবে। তো দেখাই তোমাদের আর একটু ভালো করে মন্দিরটা। আমরা এখন যে মন্দিরটার পেছনে দাঁড়িয়ে আছি, যারা শিবনিবাস এসছো তারা জানো কিনা জানি না, আমরা তো জানি না এই মন্দিরটা কিসের মন্দির। নিচে কমেন্ট সেকশনে আজকে ভিডিওটা যখন পোস্ট করবো, তখন আজকে বা যেই দিন পোস্ট করি না কেন, তখন কমেন্ট সেকশনে তোমরা লিখে জানিও তো এই মন্দিরটা কিসের মন্দির, যারা জানো কিনা। কারণ আমরা এখানে এসেও বুঝতে পারছি না কিসের মন্দির। আমার তো জানিস না, আমাদের যেহেতু জানা নেই, তো তোমরা আমাদের জানিও যে এটা কি ধরনের, মানে কোন ঠাকুরের মন্দির। লেখা আছে রামনারায়ণ রাম, রামসীতার মন্দিরও হয়তো হতে পারে, গেস করছি। তো
তো তোমাদের জানা থাকলে তোমরা একটু জানিও। হ্যাঁ, তো মেলা বসেছে শুনলাম, এবার একটু দেখি ওদিকে কি ধরনের মেলা হয়েছে না হয়েছে। আর সেরকম কিছু দেখার নেই, কারণ লোকজনও নেই, এবার সবকিছুই ফাঁকা ফাঁকা, এখনো এসে পৌঁছায়নি। আজকে রাত থেকে হয়তো আসবে, দেখলাম রাতে মানে রাস্তায় আসার পথে প্রচুর লোকজন আসছে। তো মূলত যে মানে কালকেই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, কালকেই মূলত যা পুজো অর্চনা হবে, যা হওয়া, তো রাত থেকে হয়তো মন্দির পুরো দমে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তখনই যারা ভোলে বাবার মাথায় জল দেবে, শিবের মাথায় জল দেবে, তারা আসবে। তো আমরা যথেষ্ট ভালোভাবে দেখতে পেরেছি। তো অমর তো মুখটা এরকম ইয়ে করে পেঁচার মতন করে রেখে দিচ্ছি, কি চিন্তা করছিস কেন? চিন্তা আর কি করব, মানে কিছু না, মানে এই ভাবছি আমাদের মানে কপালটা অনেকটাই ভালো, মানে একটু পরে আসলে তো ভিড় হয়ে যেত। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে মানে বর্ষাকালে যে বৃষ্টি নেই, এটা একটা মানে অ্যাডেড অ্যাডভান্টেজ আর কি। নালে বৃষ্টি মাথায় করে এসে দেখা, মানে সত্যি কথা বলতে যেহেতু আমরা ভিডিও বানাই, তো বৃষ্টি নিয়ে ভিডিও বানানোটা একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, তোমরা দেখো, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, কারণ এরকম একটা দিনে এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে পেরে আমাদের তো ভালো লাগছে। আশা করি এই ভিডিওটা যখন পোস্ট করবো তোমাদেরও ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, দক্ষিণাকালী মন্দির কোথায়? এটা কি নদী? চুন্নি নদী। যাই হোক, আমরা এখন চলে এসেছি চুন্নি নদীর সামনে। নদীটা হ্যাঁ অনেকটা পরিষ্কার করেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে সাঁকোটা দেখতে পাচ্ছ, এই সাঁকোর ওপর দিয়ে কিন্তু লোকজন আসছে, বাইক নিয়েও আসছে, পথ চলতি মানুষরাও আসছে এই সাঁকো দিয়ে। এখান দিয়ে পুণ্যার্থীরা, ভক্তরা সমস্ত আসছেন, এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হয়েছে। স্পিড বোট তোমরা দেখতে পাচ্ছ ওই নদীর ওই পারে দেখা যাচ্ছে, সব রকম ব্যবস্থাই আছে। প্রচুর প্রশাসন থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এরিয়ায়। আমরা এখন একটু সাঁকোর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না সাঁকোটা, হ্যাঁ সাঁকোটা, সাঁকোর ওপর দিয়ে মোবাইলটা সাবধানে, হ্যাঁ সাঁকোর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন। আমরা এখন নদীর ওপরে যাচ্ছি। আমরা ওই ব্রিজটা দিয়ে এসেছিলাম আমরা। ওই যে দেখতে পাচ্ছ যে ব্রিজটা, এই ব্রিজটা, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটার উপর দিয়ে আমরা এসেছিলাম। তো সাঁকো পারাপার হচ্ছি আমরা। আর যাবি? এত পরিষ্কার, আমি তাই দেখছি জলটা, হ্যাঁ নদীর জলটা কিন্তু খুব পরিষ্কার লাগছে। পরিষ্কার বলতে এরকম কালো কালো
কালো কালো হলেও খুব পরিষ্কার, কারণ ইয়ে নেই, পানাটা নেই, পরিষ্কার করা হয়েছে নদীটা। তো অমর তো আছে। অমর তো কেমন লাগছে? ভালো, বহুদিন পর বাসের সেতু পারাপার করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা নতুন অভিজ্ঞতা হলো। আগে যখন আসতাম এখান দিয়ে যেতে আসতে হতো বাসের সেতু অথবা নৌকায় করে, কিন্তু এখন তো ওই ব্রিজ হয়ে গেছে, রোড ব্রিজ, হ্যাঁ, যার ফলে এখন আর ব্রিজ দিয়ে আর যাওয়া আসা করা হয় না। মানে শিবনিবাস আসলে এখন তো ওই পাকা ব্রিজ হয়ে গেছে, যেটা এখনই দেখানো হলো, ওইটাতেই যাওয়া আসা করা হয়। তো আগে যখন আসতাম তখন এই বাঁশের ব্রিজটা দিয়ে আসতাম, যেতাম, কিংবা কখনো এমনও দিন গিয়েছে নৌকায় করে গিয়েছি। এখন আর আগামী দিনে বা বর্তমানেও দাঁড়িয়ে আর এটার কোনো প্রয়োজন পড়ে না বলে ওই জন্য আমি ওই দিক দিয়ে আসি। মোটর সাইকেলে আসি যখন, তখন ওই যে ব্রিজটা দেখালাম। তো বহুদিন পরে এখানটা এসে ভালোই লাগছে। একবার সেই ছোটবেলায় এসেছিলাম, খুব ভয় ভয় লাগছিল, বাঁশের ব্রিজে প্রথমবার চেপেছিলাম। ওভারঅল ভালোই অভিজ্ঞতা, পুলিশেরও ভালো মানে ফোর্স মোতায়েন করা আছে। যথেষ্ট মানে একটা সিস্টেমেটিক ওয়েতে এই পূজা অর্চনা চলছে শিবনিবাসে, এবং সবকিছুই সিস্টেমে আছে। শুধু মন্দিরের ভেতরে ঢোকা এখন গেল না, যদিও আমরা খুব সামনে থেকে ঠাকুর দেখেছি। তো যেহেতু আজকে আমরা রবিবার এসেছি, সোমবার কালকে পুজো, তো আজকে যেটা জানতে পারলাম আমরা, যে এখানে অনেক রাত থেকে পুজোটা শুরু হবে। তো 12টার পরে, মানে 12টার পরে সোমবার হয়ে যাচ্ছে। সেই নিয়মে সেই তিথি অনুযায়ী শিবনিবাসের মানে শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো শুরু হবে। যাই হোক, সেটা চাক্ষুষ করার অভিজ্ঞতা এবছর হয়নি, হয়তো কোনো একবার সেটার অভিজ্ঞতাও আমরা করে নিতে পারবো। যেহেতু আমরা কৃষ্ণনগর থেকে আসছি, খুব বেশি দূরে না। তো আমরা কত কিলোমিটার এলাম? ওই সড়ক পথে 23 কিলোমিটার মতো। আচ্ছা, 23 কিলোমিটার কৃষ্ণনগর থেকে সড়ক পথে 23 কিলোমিটার বাইকে এলাম। তো যাই, এবার ফেরার পথে যতটুকু যা দেখাতে পারবো তোমরাও সাক্ষী থাকবে। তো চলো যাওয়া যাক। তো ভিডিওটা এন্ড করার সময় এসে গেছে, আর সেরকম কিছু দেখানোর নেই। তো আজকে শিবনিবাস যাত্রা আমাদের শেষ হলো, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। যাত্রা মানে বাড়ির উদ্দেশ্যে যাতায়াতের পথে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যারা ভক্তবৃন্দ তারা এগিয়ে চলেছেন শিবনিবাসের উদ্দেশ্যে। যারা মানত করেছেন তাদের আমরা দেখাবো। তো অবস্থা কেমন লাগছে? ভালো, দারুণ লাগছে। এটা বলছিলাম, যেহেতু আমার ভিডিওটা তোমরা দেখো যে পূজার্চনা এবং পুজো পার্বণ কেন্দ্রিক, তো অনেকদিন পরে সেরকমই একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার ফিরে এলাম। তো শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের যে রবিবারটা, সেই রবিবারে আমরা এলাম শিবনিবাস এবং ভালোভাবে দর্শন করতে পেরেছি। যদিও মন্দিরের মূল মন্দিরের ভেতরে ঢুকিনি, কারণ গেট বন্ধ ছিল। তো আমরা বাইরে থেকে যথেষ্ট ভালো করেই দেখতে পেরেছি। তো সেরকম বিশেষ কিছু বলার নেই, তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আর যারা তো আসছো শিবনিবাস, যারা মিডিয়ার আশপাশ থেকে আসছো তারা তো দেখবে। আর যারা ইউটিউবের পর্দায় প্রতিনিয়ত তাদের জন্য একটাই বার্তা, বলে বাবার আশীর্বাদে এই ভিডিওটা ওয়েদারটা ভালোই ছিল, তাই জন্য ভালো করে ভিডিওটা করতে পেরেছি। আশা করলাম যে আশা করি এই ধরনের ভিডিও, এই ধরনের পূজাকেন্দ্রিক ভিডিও আরও আসবে, কারণ আগামী দিনে আসছে মনসা পুজো এবং তারপরে দুর্গা পুজো। তো তোমরা আমার ইউটিউবের চ্যানেলে পর্দায় চোখ রেখো এবং আশা করি তোমাদের নিরাশ করবো না ভালো ভালো ভিডিও দিয়ে। তো আজকের মতন এখানেই থাকলো, আবার দেখা হবে নেক্সট